বিনু, বলছিলাম যে চট করে আমার জন্য 1 কাপ কফি আর ওদের জন্য একটু চা বানিয়ে আনো না প্লিজ। প্লিজ প্লিজ। আচ্ছা বেশ, ঠিক আছে। থ্যাংক ইউ। আচ্ছা এনিওয়েজ রুকমিনি শোন, তোরা সবাই শোন, কিন্তু ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমাদের কিন্তু 15th অ্যানুয়াল ফ্যাশন শো ফাংশন আছে। আমরা কিন্তু কোনো প্রিপারেশন নিই না, আমাদের নিতে হবে কিন্তু। ক্রিস, তুই চিন্তা কেন করছিস? সব হয়ে যাবে। প্রত্যেক বছর আমরা জিতি, এবারও ফার্স্ট প্রাইজটা আমরাই পাবো, কি তাই তো? বাই বাই। আচ্ছা, প্রত্যেকবারের মতো কি এবারে ওই অন্যান্য কলেজ থেকে গেস্টরা আসবেন? অফকোর্স, মানে নাচ গান হবে, বাইরে থেকে গেস্টরা আসবে, র্যাম্প ওয়াক হবে, ফুল অন এন্টারটেইনমেন্ট। ক্রিস, আমি ভাবতেই পারছি না, আমরা কিন্তু সকলে মিলে খুব এনজয় করবো, ওকে? বাবা, আমার বুকের ওপর দিয়ে না একটা পাথর নেমে গেল। আবার কি সুন্দর সবাই একসাথে হয়েছে, হই হই আনন্দ। হ্যাঁ আন্টি, I'm also very happy. বুক থেকে সব পাথর নামিও না আন্টি, আংটিটা কিন্তু আমার চাই। যদি সত্যি সৌরি বেবি সুকন্যা দিকে খুনটো করে থাকে, তাহলে এত নির্বিকার তো কি করে হতে পারে? মইনিমা, চা। এই যে চা নিয়েছি। বলছি যে সৌরি বেবি, একটা কথা ছিল। আপনারা যে প্রোগ্রামটার প্রস্তুতিটা নিচ্ছেন, আমি একটু আপনাদের সঙ্গে থাকি কেনে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে কেন? শুনছো ওরা ফ্যাশন শো করবে, তার জন্য ব্যস্ত। তুমি কি ভাবছো এটা তোমার সেলাই পড়াই নাই কীর্তন গান? খবরদারি করতে এসেছো? এই কালচারের কও তো তুমি জানো না? হ্যাঁ, আমি জানি লাই তো, সেই কারণেই আমি ভাবলাম যে আমি সৌরি বেবিদের সঙ্গে থাকবো, তাহলে নতুন কিছু একটা শেখা হবে আমার। আর তাছাড়া সবাই মিলে কাজটা করবে, কাউকে একজনকে তো দরকার যে কিনা ভাই ফরমাসটা কাটবে, সেটা না হয় আমিই করে দেবো। মেনু এদিকে শোনো, আমাদের 5 ফার্মাস খাটার কোনো দরকার নেই। তোমার পড়াশোনা আছে, তুমি সেটাই করো। ক্রিস, তুই ওভাবে কেন ভাবছিস? ও লিটারালি বলেনি 5-4 মাস খাটবে, জাস্ট একটু হেল্প করে দেবে। যেমন ধর এখন একটু আমাদেরকে কফি বানিয়ে এনে দিল। ঠিক আছে বিনু, কোনো সমস্যা নেই, তুমি আমাদের সাথে থেকো। আচ্ছা শোন, তাহলে আমি একটা কাজ করছি, আমি কালকে সকালেই মডেলসদেরকে এখানেই বরং ডেকে নিচ্ছি, সকাল থেকেই বসে যাবো, বেশি টাইম নেই কিন্তু আর। ওকে? এই সুযোগ সৌরি বিবির সঙ্গে সঙ্গে থেকে ভালো করে লক্ষ্যটা করতে হবে, আর কাজের বাহানোটা দিয়ে সৌরি বিবির পেট থেকে সত্যি কথাটা বার করতে হবে। এই দেখ, এটাই মোটামুটি বেসিক একটা স্কেচ। আমি ঠিক করেছি মডেলদেরকে এরকমই কস্টিউম পরে হাঁটাবো। এবার তোরা বল। দারুণ লুকস, দারুণ, জাস্ট অ্যামেজিং, ব্রিলিয়ান্ট, ফাটিয়ে দিয়েছিস। একদম। আচ্ছা রুকমিনি, আমার মনে হয় এই বছর যদি আমরা আলাদা কিছু করি। আলাদা বলতে, সে মনে আছে তোর, তুই একবার জিন্সের ওপর শাড়ি পরেছিলি? এটা তুই কি বলছিস ক্রিস? জিন্সের উপর শাড়ি পরে আমি মডেলদেরকে হাঁটাবো? মানে এটা কি কোনো কিন্ডারগার্টেন ইভেন্ট হচ্ছে নাকি? তুই তো আমার পুরো কথাটা না শুনলেই কমেন্ট করা স্টার্ট করে দিচ্ছিস। একটু ওয়েট কর, পুরো শোন তুই একটা। দেখ, এক্স্যাক্টলি সেরকম কিছু না হলেও যদি একটা মানে আলাদা কোনো কালেকশন বার করা যায়। আরে আলাদা আলাদা করছিস, কিন্তু আলাদাটা কিরকম আলাদা সেটাই তো বুঝে উঠতে পারছিস। আরে আলাদা বলতে, ভাব কেউ একজন লং ট্রাউজার পরলো অথবা একটা জিন্স পরলো, তার উপরে শাড়িটাকে ড্রেপ করা হলো। ও আচ্ছা আচ্ছা, আমি বুঝেছি আই গেট ইট। তুই জিন্সের ওপর শাড়ি দিয়ে লুঙ্গি করে পরবি, তাই তো? আরে তোরা হাসছিস? রুকস, আমি জানি আমাদের পাড়ার মুদিখানা দোকানে নন্তুদা এরকম করে পরে। সত্যি ক্রিস, মানে সিরিয়াসলি আমাদের ফ্যাশন শোর ইন্সপিরেশন হবে আকাশের পাড়ার মুদি দোকানের নন্তুদা? আমি একটা কথা বুঝতে পারছি না, যে তোরা আমার পুরো কথাটা না শুনেই আজে বাজে কথা বলা স্টার্ট করে। সৌরি বেবি, বলছি যে আমার মনে হয় আপনারা সৌরবাবুর কথাটা বুঝতে পারেন। লাইক আমার মনে হচ্ছে সৌরবাবু বলতে চাইছেন যে আমরা যদি দেশি পোশাকের সঙ্গে বিদেশি পোশাকটা মিশিয়ে কিছু ভাবি,
তাহলে হয়তো অন্যরকম কিছু হবে আর কি। বিনু, তুমি আজকে বলেছিলে না আমাদের 5 মাস খেটে দেবে, সেটাই করো প্লিজ। যেটা জানো না সেটা নিয়ে কথা বলতে এসো না, যাও একটু কফি বানিয়ে আনো, যাও। রুক্মিণী, বিনু কিন্তু আসলে ঠিক কথাই বলেছে, তো ভুল কিছু বলেনি। রুক্মিণী, আমি ঠিক এটাই চাইছিলাম যে ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন ফিউশন। ফিউশন অনেকবার এর আগে হয়ে গেছে ক্রিস, এর মধ্যে নতুনত্ব কিচ্ছু নেই, কেন বুঝতে পারছিস না? আচ্ছা, ফিউশন অনেকবার হয়ে গেছে, তাহলে তোর এই যে স্কেচগুলো তুই এগুলো বানিয়েছিস সেগুলো খুব অ্যাভারেজ রুক্মিণী। এই ড্রেসগুলো মানুষ এমনি পার্টিতে পরে আসে, এই ড্রেসগুলো যদি আমি আবার মডেলকে পরিয়ে র্যাম্প শোতে হাঁটাই, তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স, হোয়াটস স্পেশাল ইন ইট? রিয়েলি ক্রিস, তা তোর কি মনে হয় বিনু খুব স্পেশাল একটা কিছু বানিয়ে দেখিয়ে দেবে? ওকে, লেটস সি। বিনু, যাও, যেটা তুমি বলছো সেটা করে দেখাও। ক্রিস যেরকম বলছে সেরকম একটা ড্রেস বানিয়ে দেখাও আমাদেরকে। হ্যাঁ, আমি ইয়েস। না মানে আমি এইসব কি করে পারবো? বিনু, বিনু, তোমাকে পুরো ড্রেস বানাতে হবে না, ঠিক আছে? তুমি শুধু আমাকে একটা স্যাম্পল বানিয়ে দাও। দেখো, তুমি ট্রাই করলে কিন্তু পারবে বিনু। দেখো, তুমি আমার আইডিয়াটা বুঝতে পেরেছো তো? এক্স্যাক্টলি বৌদি ভাই, আরে একটা স্যাম্পলই তো, তুমি ঠিক পারবে। এক্স্যাক্টলি। এটা যে বিনুকে সবাই কি মনে করে কে জানে। মানাকো স্যাম্পল, আজকে সবার সামনে বিনুর এরকম খিল্লি হবে যে ক্রিস সেটা কোনোদিনও ভুলতে পারবে না। আচ্ছা বেশ, ঠিক আছে, তাহলে বলছি যে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ তো বটে, আপনি একটু আমার সঙ্গে ওপরে আসবেন, তাহলে আমি একটু আপনাকে সাজিয়ে দেখতাম আর কি। আমি না মডেল, সার্কাসের জোকার নই। না মানে তাহলে আমি কাকে সাজাবো? কি প্রবলেম বিনু? তুমি যাও, তুমি নিজেই সেজে এসো। না বিনু, তুমি কিছু সাজবে না, এসব করতে হবে না তোমাকে, এভাবে হয় না। এ কি রে, তোর বউকে রোজ একটু সাজতে বললে তুই বারণ করে দিলি? সত্যি তুই এত ব্যাকডেটেড কবে থেকে হলি বলতো? তোর কাছ থেকে আজও expect করা যাচ্ছে না। তুই ওর বউ, তুই ওকে বিশ্বাস করিস না? আর তুই এখনকার সময়ের মানুষ, তুই এইসব ভাবিস? ছি ছি, মানে আচ্ছা বেশ, সরে বাবু, আপনি চিন্তাটা করবেন না, আমি চেষ্টা করে দেখছি। তাহলে আমি এবার আসি। ছোট ভাই, বলো। বলছি যে তুমি একটু আমার সঙ্গে ওপরে আসবে, তাহলে একটু সাহায্যটা করে দিতে। এনি টাইম বৌদি ভাই, কি লাগবে বলো, চলো। বৌদি ভাই, হ্যাঁ? এই দেখো, এই পাটিয়ালা প্যান্টটা পেলাম পাইলের থেকে, দেখো তো একবার। বাহ ছোট ভাই, আমি কিন্তু এরকমই একটা ঘেরওয়ালা কুচিওয়ালা প্যান্টও খুঁজছিলাম বটে। দাঁড়াও, এবার মিলিয়ে দেখি। আমি ধরবো? আচ্ছা দাঁড়াও তো, এটা মনে হচ্ছে ভালো লাগবে। দেখো তো এই ব্লাউজটার সঙ্গে এরকম ভালো লাগছে কিনা প্যান্টটা। বাহ, ভাল লাগছে তো। ভালো লাগছে তো? আচ্ছা বৌদি ভাই, হুম? কি ভাবছো? না না কিছু না। বৌদি ভাই, নিজের উপর একটু ভরসা রাখো, আর তোমার মাধবকে রাখো। আমি জানি তুমি পারবে। আমি নিচে যাচ্ছি, তুমি ঝট করে রেডি হয়ে চলে আসো। নিচে কিন্তু সবাইকে তাক লাগিয়ে দিতে হবে, কেমন? অল দি বেস্ট। কঠিন লড়াই যার রোজকার গল্প, একলা মেয়ে তার কাহিনী, সেই তো শেখালো তফাৎ কিছুই নেই, যে জন ঘন শ্যাম সেই কাহিনী।
নার্ভাস কেন হচ্ছিস ক্রিস? তুই তো বিনুকে খুব ট্রাস্ট করিস। একটু ওয়েট কর, কিছুক্ষণই ও চলে আসবে। বিনুকে এসবের মধ্যে না জড়ালেই ভালো হতো। কি তোমরা রিহার্সাল করছো না? বসে আছো যে সব? ক্রিস বেটা, বিনু কই? এখনো বুঝি সাজুগুজু শেষ হয়নি? দাঁড়াও, আমি গিয়ে দেখছি। বিনুদি, বিনুদি, আচমকা কোনো দমকা হাওয়ার মতো ঘরে রাঙিনা এলে তুমি, কি গান শোনালে মনের ঠিকানায়, কিসের জাদুতে সময় ভুলি। তুমি যে আমার বৃন্দাবন বিলাসিনী, বৃন্দাবন বিলাসিনী। মাই গুডনেস, খুব একটা ছড়াইনি তো। হাতে সময় পাইনি বলে সেফটি পিন দিয়ে বড় বড় টাক সেলাই করে কোনো মতে একটা খাড়া করেছি দেখছি, কিন্তু সব মিলিয়ে পোশাকটা খারাপ না তো। কি হয়েছে? আপনারা এরকম সবাই চুপ করে আছেন কেন? আমি কি কোনো ভুল তো করেছি? তুমি কোনো ভুল করনি বিনু, তুমি আমার ভাবনাকে ঠিকঠাক ভাবে বুঝতে পেরেছো। রুক্মিণী, এবার বুঝতে পারছিস তো? দেখ ভালো করে, আমি এরকমই কিছু একটা চাইছিলাম। আর আকাশ, আমার মনে হয় তোর পাড়ার এই নন্টুদা এইসব জামা কাপড় নিশ্চয়ই দোকানে বসেন না। এটা কিন্তু অলমোস্ট মুখে ঝামা ঘষে দিল রুক্স। ডিজাইনটা কিন্তু খারাপ ভাবেনি। বাহ বিনু, ড্রেসটা তো খুব ভালোই ডিজাইন করেছো, কিন্তু বিনু এই ড্রেসটা পরে নিশ্চয়ই মডেলসরা খালি পায়ে র্যাম্পে হাঁটবে না। তোমার এই ড্রেসটার সাথে কিন্তু একটা ম্যাচিং জুতো দরকার। আমি তোমাকে বলছি এই ড্রেসটার সাথে কোন জুতো ভালো যাবে। এই দেখ রুক্স, এই জুতোটা মানাবে তো? পারফেক্ট। নো বিনু, এই জুতোটা পরে নাও, দিয়ে একটু হেঁটে দেখাও। কিন্তু সরি বেবি, এই জুতোটা আমি কি করে পরে হাঁটবো? উমা, এটা কি এমন ব্যাপার? কি এমন হাতি ঘোড়া? আজকাল সব মেয়েই তো পরে। তুমি পারবে, পরো পরো। আর তাছাড়া বিনু, তুমি জুতোটা না পরলে তো তোমার সাজটা কমপ্লিট হবে না। তাহলে আমরা কি করে বুঝবো তোমাকে ভালো লাগছে না খারাপ লাগছে? কারেক্ট। এই হেল্প কর, হেল্প করো, হেল্প করো ওকে। এই তো হয়ে গেছে।
হবে? ওখানে নিচে পড়ে আছে, তোরা হাসছিস? না রে, আমার কান্না পাচ্ছে না, মানে বিনুর ডিজাইন করা ড্রেস আমাদের মডেল র্যাম্পে পরে হাঁটবে, তারপর সবকিছু এরকম ভাবে খুলে খুলে পড়ে যাবে, তাই তো? বাহ, ফাটাফাটি। দেবারে দেবা বিনু, তুমি যে কেন তোমার সাথে সাথে আমাদের বাড়ির সবার মাথাটা হেট করিয়ে দাও ভগবান জানে। বেশরম লড়কি কাহি। আর কি করা যাবে বলো মামি, কাকে তুমি কি বলছো? বিনু তো এরকমই নির্লজ্জ একটা মেয়ে। রুকমিনি, এনাফ ইজ এনাফ। আমি অনেকক্ষণ ধরে দেখছি তুই বিনুকে ঠেস দিয়ে কথা বলে যাচ্ছিস। তুই খুব ভালো করে জানিস যে হিল পরে হাঁটতে পারে, তার সত্ত্বেও তোকে হিল পরে হাঁটালি। আর এইটুকু টাইমের মধ্যে ওজা করেছে না, দ্যাটস মোর দ্যান এনাফ। তাই নাকি ক্রিশ? এত কনফিডেন্স তো বিনুর ওপর? বেশ, তাহলে তুই বিনুকে নিয়েই কম্পিটিশনে নাম দিয়ে দেখা, আমি তোর সাথে নেই। সিরিয়াসলি ক্রিশ, হ্যাভ ইউ গন ম্যাড? তুই শুনে রাখ, আমরা কিন্তু রুক্সের সাথেই থাকছি, তোর সাথে না। সত্যি ক্রিস, আমাদেরই ভুল। তোকে বন্ধু ভেবে একসাথে কিছু কাজ করতে চেয়েছিলাম। দেখলি তো ক্রিশ, সবাই আমার সাথে আছে, তোর সাথে শুধু তোর বিনু আছে। এবার আমি তোকে চ্যালেঞ্জ দিচ্ছি, তুই এই কম্পিটিশনটা জিতে দেখা। কি করছো কি রূপস? কি করছো? কেন ক্রিস বেটা নিজেদের মধ্যে ঝামেলা করছো? হ্যাঁ, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? রূপস বেটা, তুমি কিছু মনে করো না, ওর আগের মাথায় কি বলতে কি বলে বসেছে, প্লিজ ওকে ক্ষমা করে না দাও। না না আন্টি প্লিজ, এরপরে আর কোনো কথা হতে পারে না, আমরা এখান থেকে চলে যাচ্ছি। রূপস, আমার কথা Please, শোনো। চল আকাশ। কি বেটা? রুক্স, রুক্স, কি রুক্সমণি, কি করলে এটা তুমি? কি করলে এটা? ওকে কেন যেতে দিলে? ক্রিস বেটা, আমি তোমাকে আর কত বোঝাবো, কি করে বোঝাবো? ওর হাত ধরে তুমি কেন আটকালে না? কেন আমি ওর হাত ধরে আটকাবো মা? আমি তো কোনো ভুল কাজ করিনি। রুক্মিণী যেটা করেছে সেটা সত্যি খুব বড় ভুল করেছে ও। ওর এই কাজটা করা উচিত হয়নি কিন্তু। আর ও আমাকে চ্যালেঞ্জ করলো তো, ইটস ওকে, আই অ্যাকসেপ্ট হার চ্যালেঞ্জ। ওর চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম। এই শোটা আমি করব, আর আমার ডিজাইনার হবে বিনু। বিনু, এই শোটা আমাদের জিততেই হবে। আমি জানি তুমি কোনোদিন আমাকে হারাতে পারো না, পারবে তো? হ্যাঁ সৌরে বাবু, আমি পারবো কেন? বিনোদি, হ্যাঁ বলছি শোনো না, তুমি যে ফেব্রিকগুলোর কথা বলেছিলে, হ্যাঁ। আমি আর ছোটদা ভাই মিলে ঠিক সেই ফেব্রিকগুলোই পেয়ে গেছি। একটু দেখে নেবে প্লিজ? হ্যাঁ হ্যাঁ। বাহ, মোহিনীমা বলছি যে দেখেন কেন, আমি এইরকম কাপড়টা দিয়ে যেটা দেখালাম সেটা বানাবো। আচ্ছা মা, আমি একটা কথা বলি, বিনুর পক্ষে তো একা সমস্ত কিছু স্টিচ করা সম্ভব নয়। আমরা বলছিলাম যে আমরা সবাই যদি হাতে হাত লাগাই তাহলে খুব ভালো হয়, তাই না? হ্যাঁ, হাতে হাত তো লাগাতেই হবে, কথাতেই তো আছে, সবে মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ। সেই তো গাঙ্গুলিদের প্রেস্টিজ বলে কথা, আমরা সবাই মিলে একবারে জান লাগিয়ে কাজ করব। কি বিনু? সৌরে বাবু, আপনি একবার এদিকটাতে আসেন কেন? কাকিমণি, তোমরা একটু সাহায্য করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো এই তো মা, আসুন। হ্যাঁ হ্যাঁ, সৌরে বাবু, আরেকবার। সিংটো গজা বেলায়। দাদা, এই নে।
এই তো এইখানে রাখলাম, কাজ করতে করতে সবাই খেয়ে ফেলো না। বিনু না পিসিমণি আমার খিদে তো লাই, আমি খাবো লাই। বারে খাবলাই বললে হবে? আরে তুমি এত কষ্ট করে সবার জন্য এই সিঙ্গারাগুলো বানালে, আর তুমি নিজেই খাবে না? নাও খাও। না না এই খাবি না কেন রে দিদি ভাই? খা খা বলছি, খেতেই হবে। খা খা খা। এই তো পালকি করছোটা কি? বিনোদি, আমার একটা জিনিস দরকার যেটা দিয়ে আমি একটা পারফেক্ট সার্কেল করব। তো এই লণ্ঠনটার নিচটা দেখো, একটা পারফেক্ট সার্কেল, তাই তো আমি এটা নিচ্ছিলাম। ও আচ্ছা তাই, আচ্ছা ঠিক আছে, তার জন্য এটার কোনো দরকার তো লাই। তুমি আমায় খাতা দাও, আমি নিজের হাতে করে দিচ্ছি। এটা থাকলা যেরকম সাজানো আছে সেরকমই থাক কেনে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে করে দাও। হ্যাঁ